আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 15 জুলাই 2026। সকালে ভাত রান্না করেছি। এখন 11:30 বাজে। আমার বাবলু সোনা ফ্রিজ পরিষ্কার করতেছে, ঘরের যাবতীয় টুকটাক সব কাজ করতেছে। খাবার নামের কোনো দেখা নাই, কিন্তু আমিও তার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আমার জন্য অপেক্ষা করা ঠিক নেই, কিন্তু আমি আমার বাবলু সোনা ছাড়া খেতে পারি না। আর আমি যখন একা একা খাই অবশ্যই তখন আপনাদের সাথে শেয়ার করি। তো মিনিকেট চালের চিকন চালটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এতদিন যে চাল কিনেছি তার চেয়ে এই চালটা ভীষণ ভীষণ টেস্টি, কিন্তু শরীর এবং মন খারাপ থাকাতেও খেতে ভালো লাগছে না, কারণ আমি তো এত সময় না খেয়ে থাকার মানুষ না। তো এই যে ভাত রান্না করে রেখেছি, এই ভাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খাবো। যখন ভাত ফুরিয়ে যাবে তখন আবার নতুন করে রান্না করব। আর আমার বাবলু সোনা তো সেই মানুষ, সে ঝিনুকে নিয়ে সুচ দিয়ে ভাত খায়। আগে আমাকে বলতো তুমি তো ঝিনুকে নিয়ে সুচ দিয়ে ভাত খাও, এখন সে সেভাবে খায়। কিছু করার নেই, তবুও একটু জীবন ধারণ করার মতো যেটুকু দরকার সেটুকুই খায়। আমি আসলে প্রতিদিন রান্না করি আম্মুর রাইস কুকারে। আম্মুর রাইস কুকারে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আবার টেস্টও বেড়ে যায় অনেক গুণ। আম্মুকে খুব মিস করি, আম্মু অনেক দূরে আছেন। আর আমার 3টে ময়না পাখি আছে। সকালে ফোন দিয়েছিল স্বামী, আর স্বামী সোনামণি, সকাল সোনামণি ফোন দিয়েছিল, হয়তো কি যেন বলতে চেয়েছিল, কিন্তু নেট খারাপের কারণে আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, আজকে হয়তোবা আমাদের এই খাবারটা দুপুরেই খেতে হবে। বসিনি তো সকালের খাবার দুপুরে থাকবে, আবার রাতে থাকবে, সকালেও থাকে কিনা জানি না। আবার ইদানিং তো শুনেছি অনেকে গবেষণা করে বলতেছে যে পান্তা ভাতে নাকি অনেক রোগ শোক কমে। তাই তো বলি, গ্রামের মানুষ এতদিন বাঁচে কেমনে, এত রোগ শোক নেই শহরের মানুষের মতো। গ্রামের মানুষের খাবার হচ্ছে পান্তা ভাত। আমি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, তখন তাকে জিজ্ঞেসে খুব আসলে কি বলবো, মানুষের ভালো চোখে দেখতে পারে না। তো তার কাছে জিজ্ঞেস করেছি যে ভাতটা কি পান্তা ভাত না কি গরম ভাত। তো সে কোনো মতেই বলতেছে না, কিন্তু আমি তো বুঝে ফেলেছি পরে যে পান্তা ভাত। কারণ ওই এলাকার ওই পরিবেশে যদি পান্তা ভাত খাই তাহলে আমাকে হসপিটাল ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার বাবলু সোনাও গরম ভাতই খেয়েছিল ওই বাসারই, খেয়ে আরও একটা বাড়িতে 2-3টে বাড়িতে খেয়েছিল। তো আসলে আমরা দাওয়াতটা খাই না। তো আমার বাবলু সোনা অল্প খাওয়াতে আমার বাবলু সোনার আসলে বাসায় ডক্টর নিতে হয়েছিল। আমার বাবলু সোনাকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন, সুস্থ করেছেন, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। তাই আসলে আমরা বাসায় যেটুকু খাই, সিদ্ধ করে খাই। আমরা আসলে কারো বাসার খাবার দাবার খেতে পছন্দ করি না, কারো কোনো কিছু নিতেও পছন্দ করি না। আম্মু ছোটবেলায় বলতো, মানুষের খাবার বা মানুষের কোনো কিছু যদি পড়েও থাকে সেটা কোনোদিন তোমরা ধরবা না, তোমাদের যা খেতে ইচ্ছে করে বলবা, টাকার প্রয়োজন হলে বলবা। আম্মু এমনটাই করতেন, আর যার কারণে মানুষের কোনো কিছুর দিকে আমাদের নজর যায় না। আম্মুর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আম্মুর জন্য সব সময় দোয়া আসে। বাবা মা হলে আমাদের বাবা মায়ের মতো হতে হয়। আমাদের বাবা মা হচ্ছে আমাদের এলাকার আইকন, কারণ আমাদের বাবা মা আমাদের পড়ালেখা শিখিয়েছেন এবং আমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করেন না। এই জন্য আল্লাহ তাদের আলাদা প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এরপরে রান্না করেছি কাঁকরোল। কাঁকরোলে অনেক পুষ্টিগুণ আছে, আর অনেকে এই কাঁকরোল কাটা কাটা থাকার কারণে কেউ খায় না। আম্মু এত সুন্দর করে কাঁকরোল ভাজি করে, যা অনেক দূর থেকে বোঝা যায় যে এত সুঘ্রাণ যে আম্মু কাঁকরোল ভাজি করেছেন। কিন্তু আমি তো আর আম্মুর মতো রান্না করতে পারবো না। আম্মুর যা দেখে একটু কাছাকাছি রান্না করতেছি। আম্মুর সব কিছু এত সুন্দর করে দেয়, খুবই ভালো লাগে। মশলা সব নিয়মকানুন ঠিক থাকে। আমি আবার একটু মশলা কম বেশি হয়, যার কারণে
একটু কম বেশি হতে পারে, একটু হলুদ বেশি হলো, না হয় একটু মরিচ বেশি হলো, কিন্তু আমার বাবলি সোনা বলে, কিন্তু সে কষ্ট পায় না, বলে একটু হলুদ বেশি হলো নাকি। তখন আমি নির্দ্বিধায় আমি স্বীকার করি, হ্যাঁ বাবু একটু হতে পারে। তো আমরা গতদিন বাজারে গিয়েছিলাম, আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপর আমার বাবলি সোনাকে তো একা ছেড়ে দেওয়া যায় না। তো কাঁকরোলের কেজি হয়েছে 60 টাকা, আমরা 30 টাকার আধা কেজি কাঁকরোল নিয়েছি। এবং বাজারে যে কোনো জিনিস কিনতে যাই, দ্রব্যমূল্যর এত ঊর্ধ্বগতি, আসলে অল্প টাকা নিয়ে বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, যেভাবেই হোক কিছু না কিছু তো বাজারে গেলে কিছু না কিছু কিনে আনতে হয়। তো আমরা সবজি হিসেবে এনেছিলাম আলু এবং কাঁকরোল। আমি ভাবলাম যে সকালবেলা আমার বাবলি সোনা এত কাজ করে, আমার বাবলি সোনা ঠান্ডা কোনো কিছু খেতে পারবে না, আর সে মূলত ঠান্ডা কোনো কিছু খায় না, খাবার দাবার অনেক সংক্ষিপ্ত, যার কারণে আমি আজকে এভাবে রান্না করি না, ভাত রান্না করেছি, কাঁকরোল রান্না করেছি। এখন কাঁকরোল তো রান্না করেছি, ভীষণ সুস্বাদু হয়েছে, আর এই যে কাঁকরোলটা রান্না করেছি সুরের খানির তেল থেকে, কারণ আম্মুর জন্য, আম্মুকে সবসময় ডক্টর বলতো যে ভালো পিওর জিনিস খাওয়াতে, এর কারণে আমরা আসলে সুরেশ ওই কোম্পানিটা ভীষণ ভালো, ঘানি থেকে আমরা নিয়ে আসি, ঘানিগুলো খটখট করে জ্বলতে থাকে আর তেল পড়তে থাকে, সে অসাধারণ দৃশ্য। কিন্তু আমার শারীরিক এবং মানসিক কষ্ট হওয়ার কারণে আমি ভিডিও ধারণ করতে পারিনি। আমার বাবলি সোনা এটা নিয়ে এসেছে, তারপর আমি ঘানির সেই তেল দিয়ে রান্না করলাম, মরিচ মশলা দিলাম, পেঁয়াজ রসুন আর তেল লবণ একত্রে দিয়ে একটু কষিয়ে ঢেকে রেখেছি আমি 15 মিনিট। 15 মিনিট পরে এত সুন্দর কাঁকরোল ভাজি হয়েছে। কাঁকরোল ভাজির আবার আর একটা গল্প আছে। আমাদের প্রাণপ্রিয় নানি, তার ছেলের পক্ষের নাতনির বিয়ে হয়েছে, তারপরে সে এত সুন্দর করে কাঁকরোল ভাজি করেছেন, সে কাঁকরোলটাও ছিল আমাদের বাড়ির কাঁকরোল। আম্মু কাঁকরোল নিয়ে গিয়েছিল, সেটা সুন্দর করে ভাজি করেছে, ভাজি করে সে সবটুকুই, অনেকখানি ভাজি করেছে, সবটুকুই সে নাতি জামাইকে খাওয়াবে। এখন আর সবার প্লেটে এক পিস করে দেয়, বলেন এত মজার জিনিস, এক পিস করে দিলে হয়, জামাই একবেলা খাইছে, পরের বেলাও জামাইয়ের জন্য রেখে দেয়, এমনটা কি হয়? তারপর আম্মু সে আর কতটুকু কাঁকরোল ভাজি এনে সবাইকে একটু একটু দিল, যে ছোট ছোট ছেলেমেয়েরা ছিল তারা খেয়ে তো মহা খুশি। আর নানি বলতেছে, এই তোমরা গুড় খাও, দুধ ভাত খাও, সেটা ভালো, অনেক মজা, কিন্তু তারা তো সেটা খাবে না। পরে আম্মু সোনা খাবার দাবার যত ওখানের বাচ্চা ছিল তাদেরও দিয়েছিল, আর জামাইয়ের জন্য রেখেছিল 2 বেলা। এই হলো আমার নানির কাণ্ড 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 কারখানা। আমার নানি বেঁচে নেই, সবাই নানির জন্য দোয়া করবেন। নানি একদম খারাপ ছিল তা নয়, তো আসলে মানুষ যদি না থাকে তবে তার কথাগুলো বেঁচে থাকে, মনে পড়ে, সে এমনটাই করতো। তারা আসলে ছেলের পক্ষের নাতি নাতনিদের ভীষণ পছন্দ করতেন, মেয়ের পক্ষের নাতনি নাতনিদের পছন্দ না করে উপায় নাই, কারণ তাদের তো আল্লাহর রহমতে আর্থিক অবস্থা ভালো, তাদের খাবার দাবারের কষ্ট নেই, উল্টে তারা বেড়াতে আসতো, খেতে আসতো। আম্মু একমাত্র কন্যা সন্তান হওয়াতে আম্মুর বাড়িতেই সবসময় আসতো, খাওয়া দাওয়া করতো। আমার বাবলু সোনার অনেক কাজ পড়ে আছে, তাই একটু শব্দ হচ্ছে, সরি। এরপরে রান্না করলাম 1 হাঁড়ি মসুরি ডাল, কারণ আমার বাবলু সোনার এই যে শুকনো তরকারি দিয়ে গলা ভিজবে না, যার কারণে আমি এক ছোট পাতিলের 1 হাঁড়ি মসুরি ডাল রান্না করেছি। অনেক দিন পর আমি এভাবে আসলে রান্না করি না। আমার বাবলু সোনার শরীর খারাপ, প্রচুর পরিমাণে কাজ করে, তাই তার কথা ভেবে আমি রান্না করেছি। এবং আমার বাবলু সোনা মাঝে মাঝে বলে যে তোমার এত শরীরটা খারাপ, তারপরও শ্বাসকষ্ট, তারপরও তুমি রান্না করো, তার অনেক কষ্ট হয়। দেখেন কি শব্দ হচ্ছে, বলছেন কি পরিমাণে কাজ করছে। আমি আর কোনো কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।